আচ্ছা, আপনার নাম? সমরেশ পোদ্দার। আচ্ছা, এই প্রোগ্রামটা কি হয়েছিল যদি একটু বলেন? এটা ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন ছিল। তো থাইল্যান্ডে চুলালঙ্কর ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা হয়েছিল। তো আমরা ইন্ডিয়ান হয়ে পার্টিসিপেট করেছিলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা এসেছিলেন। তো সাবজেক্ট ছিল গড অ্যান্ড গডেস্ট, মাইথোলজির ওপরে। তো আমি দুর্গার ওপর কাজ করেছিলাম। তো ওখানে কাজটি ভীষণ প্রাধান্য পেয়েছে এবং প্রত্যেকে খুশি করতে পেরেছি এবং সাবজেক্টটা ভীষণ ভালো ছিল এবং আমার ছবির রঙটি পুরো আলাদা ছিল প্রত্যেক ছবির থেকে এবং তার স্ট্রোক, কম্পোজিশন, ম্যাচিং সমস্তটাই খুব একটা অন্যরকম ছিল। অদ্ভুত একটা সাবজেক্ট এবং প্রত্যেক দর্শককে খুব মুগ্ধ করতে পেরেছি। ভীষণ ভালো লেগেছে প্রত্যেকে। আর্টিস্ট সমরেশ পোদ্দার, সেই জন্য আমার ছবিটি আইকনিক হয়েছে। দুর্গা, অ্যাক্রিলিক অন সেই জন্যই ক্যানভাস, আমি এই সাইজ গোল্ড 80x24 ইঞ্চি আমি জিতে নিয়ে এসেছি। এবং বিভিন্ন জায়গায় আমার আর্ট এক্সিবিশন হয়েছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং এরপরে আরও বিভিন্ন দেশে প্রোগ্রাম আছে, ফ্রান্সে, লন্ডনে, আমেরিকাতে, ইটালিতে, জার্মানিতে। তো একটা একটা করে হবে। তো এখন চলতে থাকবে এরকম। ঠিক আছে। হ্যালো, বলুন। প্রথমেই আমার পক্ষ থেকে আমার ছোটো ভাইয়ের মতন সমরেশ পোদ্দারকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সে থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে সে পার্টিসিপেট করেছিল। সেখানে আমাদের ভারতের নাম সে উজ্জ্বল করে এসছে। আমি ওকে আশীর্বাদ করছি যাতে ও ভবিষ্যতে আরও বড় জায়গা সে পাক। আমি ভগবানের কাছে এই কামনা করছি। আমার নাম মৌ পোদ্দার। আচ্ছা, কেমন লাগছে ওনার এই সাফল্যে? আমি ভীষণ খুশি, খুবই আনন্দিত। অনেক ছোট থেকে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে ভীষণ খুশি। ও আগামী দিনে সাফল্যের চূড়ায় পৌঁছক সেই কামনাই করি। আপনি কিভাবে ওনাকে মোটিভেট করেন? আমি অনেক রকমভাবে ওনাকে মোটিভেট করি। ওনার কিছু কিছু কাজে আমি ওনাকে একটুখানি হেল্প করে দিই, যেটা ওনার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে সময়ের অভাবে, সেখানে আমি একটুখানি জাস্ট করে দিলাম। আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে সেটাও যদি আমার চোখে ধরা পড়ে সেটাও আমি ওনাকে বলে সেটাকে ঠিক করানোর চেষ্টা করি। এইভাবেই ওনাকে আমি মোটিভেট করি।